বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে বাংলাদেশের পার্সোনালিটি হেয় প্রতিপন্ন করে এবং জাতিকে দোষারোপ করে সে বলতেছে বাংলাদেশের পিপল আর নট ফিট টু রুল দ্য পোর্ট অফ চিটাগাং। অতএব এই চিটাগানের পোর্ট পরিচালনা করতে বাংলাদেশের পিপল সক্ষম নয়। আসলে কি বিষয়টি এরকম, না বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব নিয়েছেন তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না বিধায়ী পোর্ট লসের দিকে যাচ্ছে। গভর্নমেন্ট বিলং টু কান্ট্রি, অর্থাৎ যে কান্ট্রিকে রুল করবে বা যে কান্ট্রিকে দেখভাল করবে সে কি করে আবার একটি দেশের একটি অংশকে বিদেশিদের দ্বারা পরিচালনা করার দায়িত্ব দিতে পারে। এক্ষেত্রে আমরা এই ধরনের গভর্নমেন্টকে কি আমরা বলতে পারি, বা এটা আদৌ উচিত হবে কিনা জনগণের জন্য? তোমার প্রশ্নটা অনেক লম্বা, অনেক বড় প্রশ্ন। আমি যদি এটাকে ছোট করে উত্তর দিতে চাই তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। তুমি দেশের মালিক না, এই দেশের মালিক আমাদের জনগণ নয়। যেহেতু আমাদের জনগণ আমাদের দেশের মালিকানা দেওয়া হয় নাই, সেহেতু ইট ইজ নট দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা এক ধরনের এক্সপ্লয়টেটিভ গভর্নমেন্ট হ্যাজ বিন রানিং দিস কান্ট্রি, বুঝছো? তাই সেই জন্য ওনাদের বক্তব্য সবসময় এলোপাতারি বক্তব্য আসে। কারণ জনগণকে যদি তুমি রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে থাকে, জনগণের গভর্নমেন্টের যে জাস্টিস সিস্টেম সেটার মুখোমুখি একদিন হতে হবে। কারণ এটা ওনাদের দায়িত্ব না। ওনাদের দায়িত্ব হলো ওনারা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে যেটুকু দায়িত্ব সেটুকু সরাসরি পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তর করবেন টু দ্য পিপলস অফ রিপাবলিক অফ বাংলাদেশ, যেটা জনগণের সংসদ, জনগণের সরকার হবে। জনগণের সরকার নাই বলেই তো আমাদের এই দুরবস্থা। আরেকটা জিনিস, তো ওনারা যেহেতু জনগণের সরকার এস্টাবলিশ করতে পারেন এই গত 53 বছরে, এই দেশটা চলে গেছে দুর্নীতির হাতে, করাপশনের হাতে। এবং এই করাপশন যেহেতু তোমার দেশটাকে দখল নিয়েছে, আর তুমি যেহেতু দেশটা জনগণের হাতে দিতে পারতেছো না, এর জন্য কি দায়ী জনগণ? আর এর জন্য যে কোর্টে যে মিসম্যানেজমেন্ট হচ্ছে সেই জন্য কি আমাদের জনগণ দায়ী? তা আপনি আমাদের জনগণের দেশ আপনি কী করে আরেকজনের কাছে ল্যান্ড দিবেন, লিজ দিবেন? এটা কি আপনার দায়িত্ব? You have to ask legitimate questions first. What is your responsibility? Whether you are capable of doing it or not, that's a different story. But you have to ask first questions first, that I am authorized to do that or not. Let me finish. দাঁড়াও, এখন যদি জনগণ প্রশ্ন করে যে আপনারা গত 1.5 বছর যাবৎ ক্ষমতায় আসছেন, আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু আমরা আপনাদের কাজের কর্মে সন্তুষ্ট না, ইউ আর নট ডুইং দ্য গ্রেটেস্ট জব অ্যাট অল, হোয়াট ইউ আর সাপোজ টু ডু, ইউ ডি নট ডু এনি অফ দোজ থিংস। তাহলে জনগণ যদি বলে তাহলে কি আপনারা আপনারা দেশকে দিয়ে দেবেন, না আপনারা পদত্যাগ করবেন? কোনটা? আমাদের ঠিক করতে হবে। আমাদের পোর্টে যারা কাজ করে তাদেরকে আমরা ফিক্স করতে হবে। আমাদের বর্তমান সরকারের অধীনে সেক্রেটারিয়েটও তো চলতেছে না, তাই বলে কি সেক্রেটারিয়েটে আমরা বাইরে থেকে সব লোক নিয়ে আসবো?
এটা কি হয়? এটা হয় না। অযৌক্তিক কথা বলে আপনি আমাদের দেশকে বোকা বানিয়ে দেশের স্বার্থ বিক্রি করতে পারবেন? It is going to lose the independence of our country. It is going to destroy our structure of economy, structure of our existence. তা আপনি যদি সেটা করেন আর আপনি নিজে ক্ষমতায় থাকেন অবৈধভাবে, that means you are not fit to run the country as we are seeing it right now, and credibility and integrity is not there either. So I should say that you guys must not do it at all, must not think like that. I think that should answer your question a little bit. Yes,